বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল হিসাবে জামায়াতে ইসলামীকে সকলে চেনে। সে কারণে ইসলামী জ্ঞান দর্শনে অন্যান্য দলের চেয়ে জামায়াতের নেতারা এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তবে শুধুমাত্র দ্বীনি শিক্ষায় নয়, প্রাতিষ্ঠানিক শিক্ষা দীক্ষায়ও বেশ এগিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উচ্চ পর্যায়ের নেতারা। আজকে আলোচনা করব বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমন ৮ জন নেতার সম্পর্কে যারা নিজ যোগ্যতা বলে পার করেছেন প্রাতিষ্ঠানিক শিক্ষার উচ্চতর স্তর। অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমান ১৯৫৫ সালে রাজশাহী জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে নির্বাচনে রাজশাহী ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ৭ বছর বয়সে প্রথম কুরআন মাজিদ সমাপ্ত করেছিলেন বলে জানা যায়। এরপরই শুরু করেন সাধারণ ধারার শিক্ষা গ্রহণ। ১৯৭০ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে মানবিক বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। মাধ্যমিক শেষ করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মুজিবুর রহমান। ছাত্রজীবন শেষে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তবে ইসলামী আন্দোলনের প্রতি গুরুত্ব দিয়ে বিসিএসে চাকরি বিসর্জন দেন মুজিবুর রহমান। শুরু করেন শিক্ষকতা। রাজশাহী বিভাগের বেশ কিছু কলেজে ইংরেজি বিভাগে অধ্যাপনা করেন তিনি। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন পরিচিত মুখ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তিনি ছিলেন কুমিল্লার ১১ আসনের সাবেক সংসদ সদস্য। শিক্ষা জীবনে এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের তৃতীয় স্থান অর্জন করেছিলেন তিনি। চট্টগ্রাম কলেজ থেকে ১৯৭৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। সেখান থেকে এমবিবিএস সমাপ্ত করেন আবদুল্লাহ তাহের। মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর পূর্বে ২০১৯ পর্যন্ত তিনি জামায়াতের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন। গোলাম পরওয়ার ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৫ আসন থেকে জামায়াতের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তার জন্ম খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামে। শিক্ষা জীবনে বিএল কলেজ থেকে হিসাব বিজ্ঞানে বিকম ও ওমকম পাশ করেন। পরবর্তীতে কিছুদিন তিনি কলেজের প্রভাষক ও পত্রিকার সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। মতিউর রহমান আকন্দ, ইসলামী ছাত্র শিবিরের ১৫তম সভাপতি মতিউর রহমান আকন্দ। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। শিক্ষা জীবনে তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে। লন্ডন উইলভারহ্যাম্পটন ইউনিভার্সিটির এলএলবি সম্পন্ন করে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম খান। তিনি ঢাকা মহানগরীর শাখার নায়েবে আমিরও ছিলেন। তিনি ১৯৬৬ সালের সেপ্টেম্বরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। মাওলানা রফিকুল ইসলাম খান ১৯৮৪ সালে সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পটুয়াখালী জেলায় প্রথম স্থান অর্জন করেন তিনি। দাখিল ও আলিম পরীক্ষাতেও প্রথম বিভাগে উত্তীর্ণ হন। অতঃপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও ভাষা সাহিত্যে অনার্স মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি অর্জন করেন শফিকুল ইসলাম মাসুদ। আনওয়ামা শামসুল ইসলাম, চট্টগ্রাম ১৪ আসনের সাবেক সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আনওয়ামা শামসুল ইসলাম। বর্তমানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। ১৯৮১ সালের অক্টোবর হতে ১৯৮৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালের অক্টোবরে সেক্রেটারি জেনারেল মনোনীত হন। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুয়ের সহ সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর শফিকুর রহমান। সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করা একজন চক্ষু চিকিৎসক, বর্ষিয়ান এই নেতা। ধর্মভিত্তিক রাজনীতিতে এই নেতার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অত্যন্ত মিষ্টভাষী ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হওয়ায় কর্মীদের মনে স্থান দখল করে নিয়েছেন বর্ষিয়ান এ নেতা।